দর্শক সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারে আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে রয়েছে আমি তামিমুর রহমান তন্ময়। শুরুতে জানাবো নারী ক্রিকেটের খবর। জয় দিয়ে অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ নারী দল। নিজেদের প্রথম ম্যাচে নেপাল অনূর্ধ্ব 19 নারী দলকে 5 উইকেটে সহজেই হারিয়েছে টাইগার্সরা। আগে ব্যাট করে মাত্র 52 রানে অল আউট হয় নেপাল। জবাবে ব্যাট করতে নেমে 40 বল হাতে রেখে জয় তুলে নেয় জুনিয়র টাইগার্সরা। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। আইসিসি অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপে দারুণ জয় দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী দল। নেপাল অনূর্ধ্ব 19 দলকে 5 উইকেটে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে আত্মবিশ্বাসী সূচনা করেছে জুনিয়র টাইগার্সরা। মালয়েশিয়ায় প্রথমে ব্যাট করতে নেমে নেপালের ব্যাটাররা বাংলাদেশি বোলারদের আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি। দলটি মাত্র 18.2 ওভারে 52 রানে অল আউট হয়। নেপালের পক্ষে সর্বোচ্চ 19 রান করেন সানা প্রবীণ। বাংলাদেশের হয়ে জান্নাতুল মামা 4 ওভারে 11 রান দিয়ে 2 উইকেট নেন। আনিসা আক্তার শোভা এবং ফাহমিদা ছোঁয়া নেন একটি করে উইকেট। ফিল্ডিংয়েও দারুণ পারফর্ম করে বাংলাদেশ। নেপালে 5 ব্যাটার রান আউট হন। 15 রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ কিছুটা ধাক্কা খেলেও 13 ওভার 2 বলে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের হয়ে সাদিয়া ইসলাম 16 রান করেন। অধিনায়ক সুমাইয়া আক্তার করেন 12 রান। আফিয়া আসিমার 9 রানের অপরাজিত ইনিংসে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। নেপালের হয়ে রচনা চৌধুরী, রিয়া শর্মা, সীমানা কেসি এবং পূজা মাহাতো একটি করে উইকেট নেন। জান্নাতুল মাওয়া ম্যাচ সেরা হন। বিশ্বকাপে টাইগার্সদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। রিফাত আঞ্জুম, দেশ টিভি স্পোর্টস ডেস্ক। এবারে জানাবো বিপিএল এর খবর। জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসর। শীর্ষে থাকা রংপুর রাইডার্সদের সাফল্য যেমন আকাশ ছোঁয়া, তেমনি ঢাকা ক্যাপিটালসের হতাশাজনক পারফরমেন্স নিয়ে নাটকীয়তায় পরিপূর্ণ এবারের বিপিএল আসর। পাশাপাশি ব্যক্তিগত পারফরমেন্সের ক্ষেত্রেও ব্যাট ও বল হাতে তারকারা দেখাচ্ছেন দারুণ নৈপুণ্য। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের নূর। বিপিএল এর 11তম আসরের উত্তেজনা এখন তুঙ্গে। ঢাকা এবং সিলেট পর্ব দাপিয়ে চট্টগ্রাম পর্বেও দাপট দেখাচ্ছে সম্প্রতি গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। 8 ম্যাচের সবকটিতে জিতে 16 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে তিস্তাপাড়ের দলটি। অন্যদিকে 6 ম্যাচে 4 জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে ফরচুন বরিশাল, আর টেবিলের তৃতীয় স্থানে চিটাগাং কিংস। পয়েন্ট টেবিলের 4 ও 5-এ থাকা দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্সের জন্য তাদের পরবর্তী ম্যাচগুলো হবে বাঁচা মরার লড়াই। এদিকে এবারের আসরে টেবিলের তলানিতে থাকা সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালসের পারফরম্যান্স চরম হতাশাজনক। সিলেট 7 ম্যাচে জয় পেয়েছে মাত্র 2টিতে। অন্যদিকে 8 ম্যাচে একটি মাত্র জয় নিয়ে টেবিলের তলানিতে হাবুডুবু খাচ্ছে সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। এবারের আসরে রান তালিকার শীর্ষে আছেন ঢাকা ক্যাপিটালসের তরুণ তারকা তানজিদ হাসান। 8 ম্যাচে করেছেন 308 রান। তানজিদের পরেই আছেন সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান। 7 ম্যাচে জাকিরের ঝুলিতে জমা 290 রান, যেখানে তার সর্বোচ্চ সংগ্রহ 75 রান। এ তালিকার 3-এ অবস্থান রাজশাহীর হয়ে খেলা পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ। 8 ম্যাচ খেলে তার মোট সংগ্রহ 274 রান। এছাড়া চট্টগ্রাম কিংসের গ্রাহাম ক্লার্ক ও উসমান খানও আছেন শীর্ষ রান সংগ্রহদের তালিকায়। বোলিং বিভাগে দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ টুর্নামেন্টে এখন পর্যন্ত সেরা পারফর্মার। 7 ম্যাচে নিয়েছেন 16 উইকেট। এদিকে 6 ম্যাচে 12 উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে রাজশাহীর আরেক পেসার আকিব জাভেদ। সমান সমীকরণে 12 উইকেট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে খুলনা টাইগার্সের আবু হায়দার। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিপিএলে আজ কোনো খেলা ছিল না। একদিন বিরতির পর রোববার বিপিএলে 2টি ম্যাচ মাঠে গড়াবে। দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় চিটাগাং কিংসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল, আর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ খুলনা টাইগার্স। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। এবারের বিপিএলে কাগজে কলমে বেশ শক্তিশালী দল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। পয়েন্ট টেবিলে 2 অবস্থান বর্তমান চ্যাম্পিয়নদের। এবার তাদের প্রতিপক্ষ চিটাগাং কিংস। এবারে বিপিএলে অপ্রতিরোধ্য এই বরিশাল। যে 2টি ম্যাচ হেরেছে সেটা টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল রংপুরের কাছে। বাকি সবগুলো ম্যাচ জিতেছে। সবশেষ ঢাকার বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী বরিশাল। এই জয়ের ধারা ধরে রাখতেই মাঠে নামবে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা মুশফিক, তামিম, মাহমুদুল্লাহরা। অন্যদিকে চিটাগাংও বেশ ভালোই ছন্দে রয়েছে। পরাজয় দিয়ে বিপিএল শুরু করা বন্দরনগরী দলটি টানা 4 ম্যাচ জয়ের পর সবশেষ ম্যাচে হেরেছে। 8 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চিটাগাং কিংস। বরিশালের বিপক্ষে ম্যাচের আগে বিশ্রামে কাটিয়েছে তারা। বড় পরীক্ষার মুখে পড়তে হবে মোহাম্মদ মিথুনের দলকে। কঠিন হলেও ঘরের মাঠে জয়ের ধারায় ফিরতে চায় চিটাগাং কিংস।
দিনে দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহী বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। বিপিএল এ পেমেন্ট ইস্যুতে তোলপাড় দলটি। সবশেষ ম্যাচের আগে ক্রিকেটারদের পারিশ্রমিক কিছুটা পরিশোধ করার পর মাঠের পারফরমেন্সে বেশ উজ্জ্বল ছিল পদ্মাপাড়ের দলটি। পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকা এনামুল হক বিজয়ের দল চাইবে জয়ের ধারা ধরে রাখতে। অন্যদিকে চাপে রয়েছে খুলনা টাইগার্স। টানা 2 ম্যাচে জয় দিয়ে শুরু করেছিল বিপিএল মিশন, এরপর খেই হারিয়েছে মিরাজের দল। টানা 4 ম্যাচ হেরে ব্যাকফুটে রূপসাপাড়ের দলটি। 4 পয়েন্ট নিয়ে 5 নম্বরে রয়েছে খুলনা। একটা জয় দিয়ে রাজশাহীকে টপকে পয়েন্ট টেবিলে 4-এ উঠে আসার লক্ষ্য নিয়ে মাঠে নামবে মিরাজ বাহিনী। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। অবশেষে চমক ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মাকে অধিনায়ক করে ঘোষণা করা দলে প্রায় 1 বছর পর জায়গা ফিরে পেয়েছেন পেসার মোহাম্মদ সামি, আর শুভমান গিল পেয়েছেন সহ অধিনায়কের দায়িত্ব। তবে ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করা সঞ্জু স্যামসন এবং পেসার মোহাম্মদ সিরাজ এই দলে জায়গা পাননি। তবে দলে ফিরেছেন শ্রেয়াস আইয়ার এবং অভিষেকের অপেক্ষায় থাকা ইয়াশভি জয়সওয়াল। বিস্তারিত রিভিউ। আগামী মাসে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। 19 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য আগেই নিজেদের দল ঘোষণা করেছে অংশ নিতে যাওয়া দলগুলো। দল ঘোষণা করতে বাকি ছিল শুধু ভারতের। অনেকে ভেবেছিলেন হয়তো বড় কোনো চমক থাকবে ভারতীয় দলে, তবে শনিবার ঘোষিত ভারতীয় দলে নেই চমকের ছিটে ফোটাও। দীর্ঘ 1 বছর পর দলে ফিরেছেন পেসার মোহাম্মদ শামি। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপে চোট পাওয়ার পর আর মাঠে নামা হয়নি তার। চোটের কারণে শঙ্কা ছিল জাসপ্রীত বুমরাকে নিয়েও, তবে সব শঙ্কাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বুমরাকে দলে রেখেছে বিসিসিআই। যথারীতি রোহিত শর্মাই থাকছেন ভারতীয় দলের নেতৃত্বে, আর তার ডেপুটি হিসেবে থাকবেন শুভমান গিল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত, সেখানেও খেলবে এই দলটি। তবে এই সিরিজে বুমরাকে অনিশ্চয়তা কাটাতে দলে রাখা হয়েছে হর্ষিত রানাকে। ভারতের ঘোষিত দলে অলরাউন্ডার আছেন 4 জন। রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেলের সঙ্গে আছেন হার্দিক পান্ডিয়া। উইকেট কিপিং এর দায়িত্ব সামলাবেন লোকেশ রাহুল এবং ঋষভ পন্থ। ব্যাটিং বিভাগের নেতৃত্ব থাকছে রোহিত এবং কোহলির হাতে। অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত 1 সেঞ্চুরি করে সবার নজর কেড়েছিলেন নীতিশ রেড্ডি। তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত দলে সুযোগ পাননি এই ব্যাটার। বুমরা এবং শামির সঙ্গে ভারতীয় পেস ব্যাটারিতে শক্তি যোগাবেন আর্শদীপ সিং। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। ক্রিকেট ছেড়ে এবার জানাবো ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবারও জয় নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা আবাহনী। আসরের 8ম রাউন্ডে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে 1-0 গোলে হারিয়েছে ঢাকার জায়ান্টরা। ম্যাচের 68 মিনিটে করা শাকিল হোসেনের একমাত্র গোলে টেবিলের 2 নম্বর জায়গাটা নিশ্চিত করলো আকাশী নীলরা। তবে এখনো টেবিল টপার মোহামেডান থেকে 5 পয়েন্ট পিছিয়ে আবাহনী। বিস্তারিত জানবো ম্যাচ রিপোর্টে। জিতলেই শক্ত হবে প্রিমিয়ার লিগের টেবিলের 2 নম্বর জায়গাটা, আর হেরে গেলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কাছে হারাতে হবে স্থান, নেমে যেতে হবে টেবিলের 3-এ। এমন যখন সমীকরণ, সেই ম্যাচেও পেনাল্টি মিস করার মতো বিলাসিতা দেখালো মারুফুল হকের দল। তারপরও ম্যাচ শেষে পূর্ণ 3 পয়েন্ট, নামের পাশে জয়ের ব্যবধান 1-0 গোলের। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু থেকে গোলের জন্য মরিয়া ছিল 2 দল, কিন্তু গোলের দেখা মিলছিল না কোনো পক্ষে। আবাহনীর গোলকিপার মাহফুজ প্রীতম দেখান মুন্সিয়ানা। প্রথমার্ধের শেষের দিকে সুযোগ পেয়েও ব্যর্থ 2 দল, ফলে গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে আসে আবাহনী। সুযোগ তৈরি করলেও মাহাদি ইউসুফ পারেননি ফিনিশিং করতে। অবশ্য ম্যাচের 68 মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আবাহনী। বাবলুর ক্রস ক্লিয়ার করতে পারেননি ডিফেন্ডাররা। অরক্ষিত শাকিলের শট ঝাঁপিয়ে আটকাতে পারেননি মামুন। 71 মিনিটের ব্যবধানে দ্বিগুণ হতে পারত আবাহনী। পেনাল্টি পেয়েও পোস্টের বাইরে শট নিয়ে হতাশায় মুখ ঢাকেন ইব্রাহিম। যোগ করার সময়ে 2 পক্ষের মধ্যে শুরু হয় অনাকাঙ্ক্ষিত ধাক্কাধাক্কি, হাতাহাতি। হাসান মুরাদ ও মাহমুদ ওসিকে হলুদ কার্ড দেখিয়ে রেফারির পরিস্থিতি শান্ত করে ম্যাচ শেষ করেন। এই জয়ে প্রথম পর্ব আকাশী নীল জার্সিধারীরা শেষ করল 8 ম্যাচে 6 জয় ও 1 ড্রয়ে 19 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে। শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে মারুফুল হকের দল পিছিয়ে 5 পয়েন্টে। দ্বিতীয় স্থানে ফেরার সুযোগ হাতছাড়া হলো রহমতগঞ্জের। 8 ম্যাচে 5 জয়ে 15 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তৃতীয় স্থানে আছে তারা। মাহির সাজিদ মালিক, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবার জানাবো দেশের বাইরের ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের রাতে নিজ নিজ ম্যাচে মাঠে নামছে লিভারপুল এবং আর্সেনাল। রাত 9টায় ডিটেক কমিউনিটি স্টেডিয়ামে লিভারপুল আতিথ্য দেবে ব্রেন্টফোর্ড, আর এমিরেটস স্টেডিয়ামে রাত 11:30টায় অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে আর্সেনাল। ফর্মের চূড়া থেকে যেন হঠাৎই উল্টো পথে চলছে
জায়ান্ট লিভারপুল। প্রিমিয়ার লিগের সবশেষ 2 ম্যাচে জয়হীন তারা। ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ও নটিংহ্যামের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে অল রেডসরা। এমনকি কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে টটেনহামের কাছে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। ইপিএলে এবার লিভারপুল মুখোমুখি ব্রেন্টফোর্ডের। সবশেষ 2 ম্যাচে জয় না পেলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে রেখেছে লিভারপুল। টানা 2 ম্যাচে মোহাম্মদ সালাহ, কোডি গাকপোদের গোল না পাওয়া কিছুটা দুশ্চিন্তায় ফেলেছে কোচ আর্নে স্লটকে। তবে বর্তমানে ব্রেন্টফোর্ডের বাজে সময়ের সুযোগ নিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া অলরেড শিবির। এদিকে রাত 11:30টায় এমিরেটস স্টেডিয়ামে অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে আরেক জায়ান্ট আর্সেনাল। বর্তমানে সময়টা বেশ ভালো যাচ্ছে গানারদের। প্রিমিয়ার লিগের সবশেষ 5 ম্যাচের 4টিতে জয় তুলে নিয়েছে তারা। 21 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে নটিংহ্যাম ফরেস্টকে টপকে টেবিলের 2 নম্বরে উঠে এসেছে আর্সেনাল। তবে সবশেষ এফএ কাপের 3য় রাউন্ডের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে গানার শিবির। অন্যদিকে টানা হারের পর সবশেষ 2 ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসী অ্যাস্টন ভিলা। তবে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভিলাকে হারিয়ে লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাতে চায় মিকেল আর্তেতার আর্সেনাল। এদিকে স্পেনিশ লা লিগায় রাত 2টায় গেতাফের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। সম্প্রতি রিয়ালকে হারিয়ে স্পেনিশ সুপার কাপের শিরোপা জিতলেও লা লিগায় বেশ করুণ অবস্থা কাতালানদের। সবশেষ 5 ম্যাচে মাত্র 1টিতে জিতেছে তারা, এমনকি হেরেছে টানা 2 ম্যাচ। তাই এই ম্যাচে গেটাফেকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া হ্যান্সি ফ্লিক শিবির। তাসবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বেলজিয়াম জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে ডমিনিকো তেদেস্কোকে বরখাস্ত করেছে বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। দায়িত্ব পাওয়ার 2 বছর পূর্ণ হওয়ার আগেই বরখাস্ত হলেন এই ইতালিয়ান জার্মান কোচ। টানা ব্যর্থতার ভীষণ চাপে ছিলেন ডমিনিকো তেদেস্কো। তার অধীনে সবশেষ 10 ম্যাচে মাত্র 2টিতে জয়ের মুখ দেখতে পেরেছিল বেলজিয়াম। কাতার বিশ্বকাপ ব্যর্থতায় রবার্তো মার্টিনেজ বিদায়ের পর 2023 সালের ফেব্রুয়ারিতে বেলজিয়ামের দায়িত্ব পান তেদেস্কো। তবে তার অধীনে 2024 সালের নেশনস লিগ ও ইউরোয় ভালো করতে পারেনি বেলজিয়ানরা। এছাড়াও ইউরোর শেষ 16-এ ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল দলটি। বেলজিয়াম গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী দেশটির নতুন কোচ হতে যাচ্ছেন থিয়েরি অরি। এর আগে মার্টিনেজের সহকারী হিসেবে কাজ করেছিলেন এই ফরাসি কিংবদন্তি। ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘমেয়াদের সম্পর্ক গড়ছেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হ্যালান্ড। জানুয়ারি শীতকালীন দলবদলে সিটির সঙ্গে 9.5 বছরের জন্য চুক্তি নবায়ন করছেন এই তারকা ফরওয়ার্ড। এই ইতালিয়ান ক্লাব নাপোলি থেকে ফরাসি ক্লাব পিএসজিতে নাম লিখিয়েছেন সময়ের অন্যতম আলোচিত জর্জিয়ান উইঙ্গার কিচা কাভারেস্কিয়া। 2022 সালে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে সিটিজেনদের জিতিয়েছেন একের পর এক শিরোপা। ম্যাচের পর ম্যাচ করেছেন গোল। তবে চলতি মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না তার। এমনই সময় সিটি ভক্তদের জন্য সুখবরই দিয়েছেন এই তারকা। সিটিজেন শিবিরের সঙ্গে 9.5 বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন আর্লিং হল্যান্ড। এই চুক্তি অনুযায়ী আগামী 2034 সাল পর্যন্ত ম্যান সিটির জার্সিতে খেলবেন আর্লিং হল্যান্ড। সিটির সঙ্গে পুরনো চুক্তির মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই নতুন চুক্তি করে ফেলেছেন এই নরওয়েজিয়ান। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ ছিল 2027 সাল পর্যন্ত। সেটার সঙ্গে নতুন করে আরও 7 বছর বাড়ানো হলো চুক্তির মেয়াদ। তবে চুক্তির আর্থিক বিষয় প্রকাশ করেনি কোনো পক্ষ। এদিকে শীতকালীন দলবদলে পিএসজিতে নাম লিখিয়েছেন জর্জিয়ান মেসি খ্যাত খিচা খাভারেজখালিয়া। 2029 সালের জুন পর্যন্ত চুক্তিতে তাকে দলে ফেরানোর কথা জানিয়েছেন লা পেরিসিয়ান শিবির। ইএসপিএনের তথ্য মতে এই জর্জিয়ান উইঙ্গারের জন্য নাপোলিকে 6 কোটি ইউরো দলবদল ফি দিচ্ছে পিএসজি। সেই সাথে থাকছে 1 কোটি ইউরো অ্যাড অন ফি। নাপোলির সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলেন খাভারেজখালিয়া। এবারের দলবদলে পিএসজির প্রথম চুক্তি করা ফুটবলার খাভারেজখালিয়া। চলতি মৌসুমে নাপোলির হয়ে বেশ ভালো ফর্মে ছিলেন তিনি। 19 ম্যাচে 5 গোলের পাশাপাশি করেছেন 3 অ্যাসিস্টও। এবার পিএসজির হয়ে মাঠের খেলায় কতটা ঝলক দেখাতে পারেন সেটাই এখন দেখার বিষয়। তাসবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এতক্ষণ দেশ টিভি স্পোর্টস আওয়ারের সর্বশেষ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।